আজকে আমরা বানাবো কাজু বাদামের বরফি। তার জন্য এই যে কাজু বাদাম গুঁড়ো করে নিলাম মিক্সচারে, আর এখানে দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এখন ওভেনে বসাবো। এটা কিছুক্ষণ জাল দিয়ে চিনিটা মানে একটু আঠা আঠা হতে হবে, তারপরেই হয়ে যাবে। চিনিটা গলবে তো আর একটু জাল দিলে আঠা আঠা হবে, তারপরে দিয়ে দেব কাজু বাদামের গুঁড়ো। তাহলে গলবে। গুলাও গুলাও। হ্যাঁ, এই যে দুধটা একটু আঠা আঠা হয়ে গেছে। এখানে যে নারকেল তো না, কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আবার ঘি দিব। এই যে ঘি দিয়ে দিলাম। একদম কম আছে, ভালো করে নাড়া দিতে হবে। এই যে হয়ে গেছে। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এটা ভালো করে সারা থালি করে এখন থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন একটু ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রাখবো না, এমনিতেই ন্যাচারালভাবে যতটুকু ঠান্ডা হবে। হওয়ার পর ওই রুটি বেলার তাওয়ার মধ্যে রুটির মতো করব, কিন্তু রুটি যেরকম পাতলা করা হয় সেরকম না, একটু মানে কি বলবো, একটু মোটা হবে আর কি। কিন্তু তার আগে ঠান্ডা হতে দিতে হবে। তারপর রুটি বানানোর যে ডো আমরা বানাই, মানে খুব ডলি, তো ওরকম আর কি পুরো দমে ডলতে হবে। ডলার পর ওরকম রুটি বেলতে হবে। তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে রুটি মানে ডোটা করার যেরকম আর কি ডলি পুরো, তো তাও না মানে ঠান্ডা হয়েছে, তবু কেরম গরম লাগছে, মানে অত ভালো মতো ঠান্ডা হয়নি। ফ্যানটা দিলে হয়তো তাড়াতাড়ি ঠান্ডা হতো, কিন্তু ঠান্ডা অতটা হয়নি, মানে যতটুকু আর কি সহ্যর মতো হলো। তো ওরকমই করে নিলাম। তো প্রথমে দিলাম কিন্তু মানে রুটিটা মানে এটা যেহেতু রুটির মতো একটু বড় হবে, তার জন্য আবার ঘি দিয়ে ভালো করে রুটি বেলার সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তো পিকু ব্যস্ত হয়েছে, বলছিলাম যে একটু ঠান্ডা হোক, আস্তে ধীরে করি। আমি ধরতেই পারছিলাম না এরকম। তো গরম যেহেতু একটু নরমই থাকবে, তো কিছুক্ষণ রাখার পর জিনিসটা আর কি শক্ত হবে। তো এদিকে রুটির মতো বেলে নিলাম, তো একটু মোটা করেই করলাম। আর এখন এই যে চাকু দিয়ে ডায়মন্ড শেপের কেটে নিচ্ছি। চাকুটার মধ্যেও না একটু ঘি দিয়ে নিয়েছি। প্রথমে মানে এমনি দিয়েছিলাম, মানে চাকুর মধ্যে আটকে যাচ্ছিলো, তারপরে একটু ঘি দিয়ে নিলাম চাকুর মধ্যেও, তারপরে মোটামুটি ভালো করেই কাটতে পেরেছি। তো এখন দেখো ডায়মন্ড শেপের সবগুলি কেটে নিব। দেখো সবগুলি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। সবগুলি বরফি করে নিয়েছি। তো কিছুক্ষণ পর তখন একটু শক্ত হবে। এগুলো যেমন নিতিয়ে গেছে, কিছুক্ষণ পর শক্ত হবে আর খেতে বেশ হবে। আর পিকু তো কাটার সাথে সাথে খাওয়া শেষ, অল্প খেয়েছে। আমি বলছি এখন ভালো লাগবে না, একটু ঠান্ডা হোক, পরে শক্ত হবে, কারণ গরম গরম নরম থাকে না, তার জন্য। তো এখানে দেখো ফুলের মতো সাজিয়েছি, তো পরে খেলে ভালো লাগবে। তখন পিকু কি রিভিউ দেয় সেটা তোমাদের দেখাবো। দেখো হ্যাঁ, শক্ত, হ্যাঁ এখন শক্ত হয়েছে। হ্যাঁ নে মা। কেমন করে শক্ত করলা? এমনি না, শক্ত হবে একটু পরে। অনুদি দিয়ে আসুক, আসলে ওকে দিস একটা। কেমন এখন ঠিক আছে বাবা? এখন ভালো হচ্ছে? মামা বারফি একটা ডগের নাম হয়, আর বারফি একটা খাওয়ার জিনিস। হ্যাঁ এখন ঠিক আছে মা। একটু শক্ত হলেই ভালো লাগে, আর তখন গরম ছিল না, তার জন্য নরম ছিল। এখন রাখি, অন্য দিদি আসলে। কি হচ্ছে টিভি? এই যে না, এখন একটু ভালো লাগতেছে না, শক্ত হয়েছে না, তখন গরম গরম ছিল না, একদম নরম হয়েছিল। না খাক একটা একটা, আবার নিব না, ওরাই তো খাবো, আমরা আর কই। আমি একটু টেস্ট করছি। হ্যাঁ হ্যাঁ দেও